হচ্ছে এখন প্রচুর বই ভর্তা করব, ভর্তা করে ভাত খাবো, কারণ আজকে তো আমি সারাটা দিন কিছু খেতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে বিকেলবেলা চলে আসলাম। অনেকেই হচ্ছে আমাকে বলে আমি নাকি সংসারী না। আজকে দেখাবো যে আমি সংসারী কি না, না আর কোনো, সেটাই দেখাবো। কেন বললাম এই কথাটা, চলেন বেশি কথা বলি না, বেশি কথা বললে হবে না। আজকে আমি একটা জিনিস দিয়ে প্রমাণ করে দিব, সেটা দেখে আপনারা একদম অবাক হয়ে যাবেন। শুধু মানে সবসময় যে এর পিছনে ওর পিছনে লাগে থাকবো, এটাকেই যে সংসারী বলে সেটা কিন্তু না। তবে বিকেল হয়ে গেছে, আজকে এই সময় চলে আসলাম, খুব ভালো লাগতেছে। আবার ঠান্ডা ঠান্ডা আছে তো। দেখি ছাগলগুলা কই গেছে, ছাগল দিয়ে শুরু করি আগে। আর ছাগল দুইটা কি সুন্দর করে খাইতেছে না, দেখেন। আর ছাগলের পেট দেখছেন কি পরিমাণ ভরছে, একদম ফুটবলের মতো হয়েছে, তাই না? আচ্ছা, এখন একটা কথা বলি। আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠেই ছাগলের পিছনে দৌড়ায়, মানে যেখানেই যাক ওখানেই আয়র আয়র, মানে এখান থেকে পাতা নিয়ে আসে, ওখান থেকে পাতা নিয়ে আসে। হ্যাঁ, আনা ভালো, তবে ছাগলের পিছনে যদি আমি ওইভাবে ঘুরি তাহলে তো ছাগলের সাথে সাথে আমাকেও ছাগল হওয়া লাগবে, তাই না? আজকে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু আজকে কেউই নেই। এই ছাগলগুলো দেখেন তো কেমন ফুটবলের মতো হয়েছে না, অথচ ছাগলগুলোকে আমি কিছুই খাওয়াই নাই। ছাগলগুলো সাইডে দিছি, এরা বেড়াইলো, এরা তো খাসি ছাগল, তাই না? ওই যে ওর পেট ভরছে, ওদিকে চলে গেল, ওই যে ওর কিন্তু একদম পেট ফুটবলের মতো হয়েছে। আর এ হচ্ছে একদম চেটে উঠে খাইলো। এখানে দিছিলাম হচ্ছে ভুসি আর খুদের ভাত মাখাই দিছি, এগুলা খালো। একটু আগে আসছিল, তখন হচ্ছে পানি দিছিলাম, পানি খেয়ে চলে গেছে। আমি যদি সবসময় এদের পিছনে লেগে থাকি, তাই কি আমার সবাই সংসারী কবে? আমি ছাগল গরু নিয়ে সবসময় পড়ে থাকি, এটা তো না। আমি ছাগল ছাইড়া দিয়ে ঘরের সব কাজ সারছি। আর দেখেন ছাগল কি সুন্দর পেটটা ভরে নিয়ে আসলো সন্ধ্যার সময়। এটাকেই বলে সংসারী। আর সব সময় যদি আমি ছাগলের পিছনে ঘুরি, বাড়ির কোনো কাজ কাম নাই, এই বলে হ্যাঁ এটা হইলো না, ওটা হইলো না, ছাগলের পেট ভরলো না। আজকে দেখেন তো ছাগলের পেট ভরছে না, না ভরছে। মুরগিগুলা, এই যে মুরগিগুলা হচ্ছে দিনে 3-4 বার করে বাড়ির মধ্যে আসে, একটু করে ভাত দেই, চাউল দেই, ওগুলা খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বাইরে আসে। এই যে এখন সন্ধ্যা হবে, এখন সবাই বাড়ির মধ্যে যাবে। তবে ছাগলগুলো দেখেন আপনি, ছাগলের পিছনে যদি আমি সবসময় লেগে থাকি, তাহলে কি ছাগল তো আমার মাথায় চড়ে মানে মুতে দেব, এরকম আর কি অবস্থা। আর এটা কিন্তু সত্যি কথা, ছাগলের যত করা যায়, ছাগল ততই মানে মাথায় উঠে। মা দেখি একদম এই গাছের পাতা ওই গাছের পাতা, মানে সবসময় ছাগলের তোলা খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ছাগলকে তোলা খাওয়ানো যাবে না তো। ছাগলের তোলা খাওয়াইলে এমন একটা হয়ে যাবে এক সময়, এ তোলা ছাড়া কিছুই খাবে না, এক সাইডে দেওয়া লাগবো। এর এর মনে যখন যেটা চাবে সেটাই খাবো, তাই না? আর এই যে এখন আসলো, সন্ধ্যাবেলা বাড়ি আসলো, তাও আসে না বাড়ির, আমি পিঠে নিয়ে আসলাম, যায় বাড়িতে, বাড়ির খাবার আছে, এই দেখেন কেমনে খাইতে আছে, তাই না? তো শেষ করে এসে দেখেন দুয়ারের সামনে দাঁড়াই আছে, কিন্তু আমি দুয়ারটা লাগাই দিছি। আয় বাতিটা দিই, আয়। ওই যে ওদের বিছনাটা কিন্তু আমি করছি, এই যে কি সুন্দর করে মশারি দিছি। এখানে হচ্ছে কয়েল দিছিল, পরে আমি বলছি কয়েল কিন্তু খুব ভয়ঙ্কর, কয়েল দেওয়া যাবে না। এইভাবে সুন্দর করে মুসুরি টাঙাই দিছি, মুসুরি টাঙাই দিয়ে এইভাবে রাখছি। আমার শাশুড়ি মা বলে হ্যাঁ অমনে দেওয়া যাবো না, অমনে দেওয়া যাবো না। এখন দেখে যে না, মুসুরির তলেই তো ভালো আছে, একটু বাতাস টাতাস লাগে, মানে হয়। আর কয়েল দিলে একটা ভয় থাকে যে চিকা কখন টাইনে নিয়ে যাব, ইন্দুর কখন নিয়ে যাব, কিংবা বাতাস উঠলে কি অবস্থা হইব, তাই না? কয়েলটা নিভে যায়, ওরা অনেক কষ্ট পায়। আমরা কিন্তু আমার বাবার বাড়িতে, আসলে এটা হবে গল্পের কথা,
বলবেন যে গল্প করি, এটা গল্প না। আমার বাবার বাড়িতে গোয়াল ভর্তি ছাগল গরু ছিল, গলা ভরা ধান, এখনোই আছে, কিন্তু ছাগল গরুটা নেই। আমার মা নাই, কে করবে ওগুলো এখন? আর আমরা যখন ছিলাম তখন কিন্তু ছিল, এখন তো কেউই নেই, শুধু আমার বাবাই আছে। এটাই, এই দেখেন কি সুন্দর করে সাজাই দিছি না? এটা কিন্তু আমিই দিছি। এই যে এভাবে বিছানা পাড়া, বলছি যে এমনি বিছানা দিয়ে দিবা, ওরা থাইকা অনেক শান্তি পাবো। কারণ ওরাও তো একটা পশু, তাই না? ওরা আসলে বলতে পারে না, বলতে পারলে তো তাহলে কাজই হইতো, তাই না? ওই মুরগিও বাড়িতে চলে আসছে, ওই যে এখন ওরাও মানে খোপড়ায় উঠবে। আর আয় আয় আয়, এই ছাগলটা যে এত মতন মুতে, খুবই মুতে, মানে সারা রাত সারাদিন খায় আর রাতে মুতে একদম ইয়ে করে। তবে কালো ছাগলটা বেশি একটা মুতে না, এ ভদ্র আছে। মাগরিবের আজান দিয়ে দিল, মুরগিগুলো ওদের ঘরে ঘরে ঢুকতেছে, ছাগলগুলো সুন্দর করে বাইধে রাখলাম। আল্লাহ, কি মেঘ ডাকতেছে, বৃষ্টি আসবে মনে হয়। ঢুক ঢুক, ঘরে ঢুক তাড়াতাড়ি। বলতে না বলতে রাতের বেলা এত পরিমাণ বৃষ্টি নামলো, আমি তো একা একা, ভয় লাগতেছে। আল্লাহ, খুবই বৃষ্টি নামছে, এত পরিমাণ বৃষ্টি, সেই বৃষ্টি পড়তেছে। এই যে দেখছেন, ওরা তো সবাই গেছে ঘুরতে, এই বাড়ি তো কেউ নাই, আমি শুধু একা। ও বাড়িতে শুধু আমার খালু শ্বশুর আর আমার মামা শ্বশুরের বাড়িতে খালি আমার মামির শাশুড়ি আছে, তাছাড়া সবাই গেছে। বৃষ্টি পড়তেছে, এরই মধ্যে থেকে আমি চাউল ধুয়ে নিয়ে এসে ভাত বসাই দিলাম। তো এই যে ভাতের বলক উঠে গেছে, আমি হচ্ছে এখন কচুর বই ভর্তা করব, ভর্তা করে ভাত খাবো। কারণ আজকে তো আমি সারাটা দিন কিছু খেতে পারি না, তাহলে আমি এখন হচ্ছে কচুর বই ভর্তা করে ভাত খাই। এই যে বালতি বইটা পানি নিয়ে আসছি, আয়না ডাইকে রাখছি, আমার যাতে আর বাইরে বাইরানো লাল না লাগে। বৃষ্টি পড়তে আছে, টিপ 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 করে পড়তেছে, আর মেঘ দেওয়া ডাকতেছে, খুবই দেওয়া ডাকতেছে। আলহামদুলিল্লাহ, ভাত রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে একটা ডিম ভাজি করছি আর কচুর বই ভর্তা করছি। কচুর বই ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে, আলুর মতোই লাগে একদম। বিসমিল্লাহ। সত্যি কথা, ভর্তাটা খুবই মজা হয়েছে, ভর্তা দিয়ে খাইতে কিন্তু ভালোই লাগতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।